শুভেন্দুর কনভয়ের ধাক্কায় আহত মা ও শিশু, বিরোধী দলনেতার নামে এফআইআর। নিজেকে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন অভিযোগকারী। তিনি এফআইআরও করেছেন। এফআইআরে জানিয়েছেন, গত 26শে ডিসেম্বর দুপুর আনুমানিক 12টা 15 মিনিট নাগাদ তিনি সিগন্যালে হেরিয়া সাবিত্রী শঙ্খ ভান্ডারীর সামনে দাঁড়িয়েছিলেন। এমন সময় শুভেন্দু অধিকারীর কনভয় কাঁথির দিক থেকে তমলুকের দিকে বেরিয়ে যাচ্ছিল। আর সেই কনভয়ের সবথেকে শেষ একটি কালো গাড়ি যখন হেরিয়া ক্রসিং পার হচ্ছিল, সেই সময় একজন মহিলা তার 4 বছরের বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বোগার দিক থেকে হেঁটে একেবারে মাথাখালির দিকে যাচ্ছিলেন। ওই গাড়িটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। ওই মহিলা এবং বাচ্চাটি ছিটকে রাস্তার উপর পড়ে যান। মহিলার হাত এবং বাচ্চার মাথায় আঘাত লাগে। অভিযোগ, শুভেন্দু অধিকারীর গাড়ির রাস্তায় সবসময় বেপরোয়াভাবে চলাচল করে। এলাকার মানুষ সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। তিনি প্রভাবশালী বলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি, এমনই অভিযোগ। প্রসঙ্গত, এই প্রথম নয়, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা ঘটেছে একাধিকবার। বছর তিনেক মারিশাদা থানায় এলাকার দুর্ঘটনা 24 ঘন্টার মধ্যেই থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2023 সালে মে মাসে দীঘা নন্দকুমার জাতীয় সড়কে চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ে ধাক্কা এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠে। সেবারও থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃতের বাবা। গ্রেপ্তার করা হয় কনভয়ের একটি গাড়ির চালককেও। মামলা করায় কলকাতা হাইকোর্টে। কনভয় কাণ্ডে রাজ্য পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত। বিচারপতি রাজাশেখর মান্তার নির্দেশ ছিল, এই ঘটনার তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। এমনকি আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া যাবে না। কনভয় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীদের বিরুদ্ধেও কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।